तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা পড়েছিলাম 213 পৃষ্ঠায় একাদশ পরিচ্ছেদ। বেলঘরের ভক্তকে শিক্ষা দিচ্ছেন ঠাকুর, ব্যাকুল হয়ে আরজি করো। ব্যাকুল হয়ে আরজি করতে বলছেন। কি বলছেন না, বেলঘরের ভক্ত জিজ্ঞাসা করছেন, আপনি আমাদের কৃপা করুন বলেছেন। তখন ঠাকুর বলছেন, সকলের ভিতর তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আরজি করো, তোমার ঘরে গ্যাস যোগ হয়ে যাবে। মানে ভগবানের কাছে প্রার্থনা করো, তাহলে কৃপা পেয়ে যাবে। তারা কৃপা করতে বলেছে তো বলছেন তাকে তবে ব্যাকুল হয়ে আরজি করতে হয়। এমনি আছে 3 টান একসঙ্গে হলে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান। এই 3 টান এক হতে হয়, তাহলে ঈশ্বর লাভ হয়। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বলছে বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কালি মাখানো কাঁচের উপর ছবির দাগ পড়ে ফটোগ্রাফের সময়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না। যে তা তোমরা সংসারে আছো তাহলেই বা, এতে সাধনের আরও সুবিধা। যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, মুখে মাঝে মাঝে দিতে হয়, সবটা হাঁ। ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাই তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। ঠাকুর কত কথা বলে যাচ্ছেন। বলছেন যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারে থেকেই তাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, ঘোর যুবতীর কোল, বোল হরি বোল। বলছে ঠিক ঠিক তাগির আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না। চাতকের কাছে সব ফুল সব জল ধূর, কোনো জল খাবে না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জন্য হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহীভক্ত যেন এইসব মাছি, সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট, বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতের সৌন্দর্য দেখে কর্তাকে খোঁজে না। গায়ককে দেখাইয়া ইনি ষড়চক্রের গান গাইলেন, সেসব যোগের কথা, হঠযোগ, রাজযোগ। ঠাকুর বলছেন যে রাজযোগই ভালো। রাজযোগের উদ্দেশ্য হচ্ছে ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। আর হঠযোগের কি উদ্দেশ্য? সিদ্ধাই, দীর্ঘ আয়ু হবে, অষ্টসিদ্ধি হবে, এইসব। সেই জন্য বলছেন রাজযোগই ভালো। বেদান্তের সপ্তভূমির কথা আছে। যোগশাস্ত্রে ষড়চক্র অনেক মেলে। তাদের বেদের মতে 3 ভূমি ওদের, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। লিঙ্গ, গুহ্য, নাভি। গুহ্য লিঙ্গ, নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে উঠে তখন অনাহত পদ্মে। জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয়, আর জ্যোতি দর্শন হয়। সাধক বলে একই একই। পঞ্চম ভূমিতে মন উঠলে তখন ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছে হয়। এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠ ভূমি আর আজ্ঞা চক্র এক।
সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়, কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না, মাঝে কাঁচ ব্যবধান আছে বলে। জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চম ভূমি, কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্রভেদের পর সপ্তম ভূমি, সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মাতে এক হয়ে যায়, সমাধি হয়। সপ্তম ভূমিতে গেলে সমাধি হয়, দেহ বুদ্ধি চলে যায়, বাহ্য শূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। কত কথা বলছেন ঠাকুর। তৈলঙ্গ স্বামী বলেছিলেন, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়। বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে, সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু। আবার বলছেন, কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। বলছে, যে ঈশ্বর লাভ করিতে তার লক্ষণ আছে। কি লক্ষণ? বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনিই কর্তা, আর সকলেই অকর্তা। তিনি এটা ঠিক জানেন। শীঘ্রে যেমন বলেছিলেন, পাতাটি নড়ছে, সেও ঈশ্বরের ইচ্ছা। রামের ইচ্ছাতেই সব হচ্ছে। তাঁতির গল্প বললেন ঠাকুর। তো সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর এবার বিশ্রাম, ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিতে গেলেন। এটা আগের দিন পড়েছি। আজকে আমরা পড়ব 215 পৃষ্ঠা, দ্বাদশ পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে দশহরা দিবসে গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। রাখাল, অধর, মাস্টার, রাখালের বাপ, বাপের শ্বশুর প্রভৃতি আছেন। আজ দশহরা, 2রা আষাঢ়, জ্যৈষ্ঠ শুক্লা দশমী, শুক্রবার 15ই জুন 1883। ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়াছেন। অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন। রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন। আর বাপের শ্বশুর এসেছেন। বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন। ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন। তিনি সাধক লোক, শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন। রাখালের বাপের শ্বশুরকে একবার দেখিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্বশুর, মহাশয়, গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন হবে না? পাঁকাল মাছের মতো থাকো। সে পাঁকে থাকে, কিন্তু গায়ে পাঁক নাই। ঠাকুর অনেক উদাহরণ দিচ্ছেন পর পর। আর ঘুষকির মতো থাকো। সে ঘরকন্যার সব কাজ করে, কিন্তু মন উপপতির উপর পড়ে থাকে। ঈশ্বরের উপর মন ফেলে রেখে সংসারের কাজ সব করো, কিন্তু বড় কঠিন। আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারের রোগী। কেমন করে রোগ সারবে? আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে। পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো, আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে। ওইটি জলের জ্বালা। এ তৃষ্ণার শেষ নাই। বিকারের রোগী বলে, এক জ্বালা জল খাবো, বড় কঠিন। সংসারে নানা গোল। এদিকে যাবি কোঁস্তা ফেলে মারবো, ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো, এদিকে যাবি জুতো ফেলে মারবো। আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না। সোনা গলিয়ে গয়না গড়বো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে সোনা গলানো কেমন করে হয়? চাল কাটছো, একলা বসে কাটতে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় কেমন সাফ হলো। কাটতে কাটতে যদি 5 বার ডাকবে, ভালো কাঁড়া কেমন করে হয়? উপায় কি না? তীব্র বৈরাগ্য। পূর্বকথা, গঙ্গা প্রসাদের সহিত দেখা। একজন ভক্ত, মহাশয়, এখন উপায় কি? শ্রীরামকৃষ্ণ, আছে। যদি তীব্র বৈরাগ্য হয় তাহলে হয়। যা মিথ্যা বলে জানছি, রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো। যখন আমার ভারী ব্যামো, গঙ্গাপ্রসাদ সেনের কাছে লয়ে গেল। গঙ্গাপ্রসাদ বললে, স্বর্ণ পটপটি খেতে হবে,
কিন্তু জল খেতে পাবে না, বেদানার রস খেতে পারো। সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকব। আমি রোগ করলুম, জল খাবো না। পরমহংস, আমি তো পাতিহাঁস নয়, রাজহাঁস, দুধ খাবো। কিছুদিন নির্জনে থাকতে হয়, বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। সোনা হলে তারপর যেখানেই থাকো। নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয়, যদি ভগবান লাভ হয়, তাহলে সংসারেও থাকা যায় রাখালের বাপের প্রতি। তাই তো ছোকরাদের থাকতে বলি, কেননা এখানে দিন কতক থাকলে ভগবানে ভক্তি হবে, তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে। পাপ পুণ্য সংসার ব্যাধির মহৌষধি সন্ন্যাস। একজন ভক্ত, ঈশ্বর যদি সবই করেছেন, তবে ভালো মন্দ পাপ পুণ্য এসব বলে কেন? পাপও তাহলে তাঁর ইচ্ছা। রাখালের বাপের শ্বশুর, তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝবো? রাখালের বাপের শ্বশুর মাঝখানে বলছেন, তাঁর ইচ্ছা আমরা কি করে বুঝবো? বলছেন এখানে কি বলছে, দাও গ্রেট ফার্স্ট কজ লিস্ট আন্ডারস্টুড পোপ। জানি এটা বুঝতে পারছি না। শ্রী রামকৃষ্ণ, পাপ পুণ্য আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে, কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত। তাঁর সৃষ্টিই এইরকম, ভালো মন্দ, সদ অসৎ। যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ, কোনটা কাঁঠাল গাছ, কোনটা আমড়া গাছ। দেখো না, দুষ্টু লোকেরও প্রয়োজন আছে। যে তালুকের প্রজারা দুর্দান্ত, সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয়, তবে তালুকের শাসন হয়। আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়, সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেয়, তারপর দ্বিতীয় জন্ম উপনয়নের সময়, আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। এখানে ফুটনোট হচ্ছে, এক্সেপ্ট এ বে বর্ন এগেন, এ ক্যান নট এন্টার ইন্টু দ্য কিংডম অফ হেভেন। ক্রাইস্ট বলছেন, পুনরায় তোমরা জন্ম না নিলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কামিনী ও কাঞ্চন, এই দুটি বিঘ্ন। মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয় পুরুষ জানতে পারে না। যেমন কেল্লায় যাচ্ছি, একটুও বুঝতে পারি না যে গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলাম কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না। ক্যাপ্টেন বলে, আমার স্ত্রী জ্ঞানী, ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে। সে বলে, বেশ আছি। সকলে নিস্তব্ধ। কি সুন্দর সুন্দর কথা ঠাকুর বলছেন। সংসারে শুধু যে কামের ভয় তা নয়, আবার ক্রোধও আছে। কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ। গীতায় আছে, সংঘাত সঞ্জায়তে কাম। সংঘাত মানে হচ্ছে সঙ্গ, মানে আসক্তি। আসক্তি থেকে কাম, কামাত ক্রোধ অভিজায়াতে। কাম থেকেই ক্রোধ। মাস্টার, আমার পাত্রের কাছে বেড়াল নুলো বাড়িয়ে মাছ নিতে আসে, আমি কিছু বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, কেন? একবার মারলেই বা তাতে দোষ কি? সংসারই ফোঁস করবে। বিষ ঢালা উচিত নয়, কাজে কারো অনিষ্ট যেন না করে। কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ক্রোধের আকার দেখাতে হয়, না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে। ত্যাগীর ফোঁসের দরকার নাই। একজন ভক্ত, মহাশয়, সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি। কটা লোক ওরকম হতে পারে? দেখতে তো পাই না। ঠাকুর বলছেন, কেন হবে না? ও দেশে শুনেছি একজন ডেপুটি, খুব লোক, প্রতাপ সিং, দান ধ্যান ঈশ্বরে ভক্তি অনেক গুণ আছে, আমাকে লোতে পাঠিয়েছিল। এরকম লোক আছে বই কি। ঠাকুর কি সুন্দর কথা বলছেন।
সংসারে ভয় বলছেন, আবার অন্য জায়গায় বলেছেন ভক্তি, যে তাকে লাভ করে সংসার করলে কোনো ভয় নেই। তারপরে বলছেন ভক্তি, ভক্তি থাকলে সংসারে থাকার জন্য যেগুলো বলেছেন সেগুলো তো অনেকগুলোই আছে। বালিতে চিনিতে মিশে আছে, বালি আলাদা করে চিনি নিতে হবে, পাঁকাল মাছের মতো থাকতে হবে, এখানেই তো প্রথম দিকে পর পর বলে গেছেন। ঘুষকির মতো থাকতে হবে, আরও অনেক উদাহরণ আছে ঠাকুরের। যাই হোক, আজকে এই পর্যন্ত আমাদের। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शान्तिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।